गाड़ियों पर हर नमाज के बाद तोपों की सलामी होती थी मुस्तफा के मिलाद में, और 12 रबीउल अव्वल की रात महफिल मिलाद होती थी सहने काबा में। कुल शाफी, हमली, मालिकी, हनफी उलमा जमा होते और मिलाद का जुलूस निकालकर मिशले हाथ में लेकर हजरत बीबी आमना के घर सूकुल लैल में जाया करते थे, और वहां जाकर दरूदो सलाम की महफिल मिलाद होती थी। पूरे जहान में मिलाद की महफिलें हुई। इमाम इब्न कसीर ने मिलाद की महफिलों के जिक्र किए। तो मुझे बताओ लोगों, अकीदा जो अभी 70 साल पहले जारी हुआ, क्या अभी 70 साल, वो अकीदा दुरुस्त है या जो सदियों पहले हरमैन शरीफैन का अकीदा था वो दुरुस्त है? बोलो, हाथ उठाकर बोलो, उठाकर बोलो। लिहाजा जो शख्स महफिल मिलाद मनाता है, मिलाद मुस्तफा का जश्न मनाता है, महफिल मिलाद में ताज़ीम मुस्तफा, ताज़ीम ज़िक्र मुस्तफा और ताज़ीम विलादत मुस्तफा पर क़याम करता है और मुस्तफा पे दरूद व सलाम पढ़ता है, उसकी बख्शिश होती है, उसको बरकत होती है, अमन होता है, खुदा की रहमतें गिरती हैं और ये अकीदा हुजूर की बारगाह में कबूल होता है। ए अहले सिलहट और अहले बांग्लादेश, आने वाले महीने में मिशर बरदार जलूस निकालो और हुजूर के मिलाद और दुरूद व सलाम की वो धूम मचा दो कि मिलाद के इनकार की जड़ें कट के रह जाएं और गुंबद खजरा में तुम्हारे दरूद व सलाम के तराने गूंज गूंज कर बारगाह अक़दस में जाएं और तुम्हें सलाम के जवाब आएं। वमा अलैना इल्लल बलाग। अल्हम्दुलिल्लाह, আমরা হযরত কায়েদে মাহতারামের নিকট থেকে শানে রিসালাত বিষয় এবং বিশেষ করে মিলাদ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগর্ভ বয়ান শুনেছি এবং এই মিলাদ শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ দেশ পৃথিবীর সর্বত্রই হচ্ছে। এখন আমাদের আজকের এই ঘোষণা আরবিতে পাঠ করবেন মিশরের প্রফেসর ডক্টর আবুল আলা। তার আগে আমাদের হাতেজা শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব, মুহাদ্দিস সাহেব হুজুর, ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। মুআজ্জাজ মেহমান, মশায়েখ আযম, মুহতারাম হাজিরিন, যা বলার প্রয়োজন ছিল সবই বলা হয়ে গেছে। তবে আমাদের সিলেটে বিশেষভাবে দুটি প্রতারণামূলক কথা বেশ কিছুদিন থেকে আমরা শুনতেছি। এ দুটি কথা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা অত্যন্ত প্রয়োজন মনে করি। প্রথম কথাটি হলো এই, কিছু লোকেরা বলা বলি করে মিলাদ শরীফ পড়া, কিয়াম করা এইসব দুনিয়ার কথাও নাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও নাই, কেবল ফুলতলি সাহেব তার গুটি কয়েক সঙ্গী সাথী নিয়ে এইসব করে থাকেন। এইসব কথা শুনে আমাদের চিন্তা ভাবনা হলো অন্তত সিলেটবাসীকে দেখিয়ে দেওয়া দরকার বাংলার প্রত্যন্ত অঞ্চলে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে এবং সর্বজন স্বীকৃত মাননীয় উলামায়ে কেরামদের মধ্যে মিলাদ কিয়ামের প্রচলন আছে কিনা। তাই আমাদের বেশ অনেক দিনের প্রচেষ্টার ফলে আজ এই শানে রিসালাত মহাসম্মেলন। আমি আশা করি, যদিও আমাদের বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আলিম উলামা মাশায়েখ কেরামকে আমরা তকলিফ দিয়েছি, বিভিন্ন মুসলিম বিশ্বের মুহতারাম বুজুর্গানকে আমরা কষ্ট দিয়েছি এবং ওনারা সহ
উনাদের বয়ান এবং উনাদের আমল দ্বারা আজ এখানে প্রমাণিত হলো মিলাদ কেবল ফুলতলি সাহেব কিবলার কাজ না, সারাটা মুসলিম বিশ্বের মাননীয় ব্যক্তিবর্গ, নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মুশায়েখ একরাম মিলাদ শরীফকে জায়েজ রাখেন এবং ভালো মনে করে আমল করেন। আপনারা কি স্বচক্ষে দেখছেন কিনা এই সমস্ত? আরো শুনি হযরত ফুলতলি সাহেব কিবলা তার প্রত্যেকটি বয়ানেই চলায় ফিরায় বৈঠকে একই কথা আলোচনা করেন যে সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কারো মতো নয়, তার সাথে কারো তুলনা হয় না। আলহামদুলিল্লাহ, শানে রিসালাতের এই মহাসম্মেলনে বুজুর্গানে কেরামের বয়ান এবং বিবৃতি দ্বারা আপনারা বাদলিল প্রমাণিতভাবে জানতে পারলেন যে ফুলতলি সাহেব কিবলার কথাটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক। আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে? আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, আমার মতে এটি একটি প্রতারণা। अल्हम्दुलिल्लाह कायदे महतरम जनाब ताहिर कादिरी साहब ने ये भी बयान फरमा दिया। আমাদের দেশের লোকেরা হজে যান, হজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন এবং দেখেন হরম শরীফের কথাও মিলাদ শরীফের পড়া হয় না। আমাদের দেশের কিছু সংখ্যক লোক রুজি রোজগার উপলক্ষেও সৌদি আরব থাকেন, তারাও এসে বলা বলি করেন না মক্কা শরীফের মদিনা শরীফের কথাও মিলাদ পড়তে দেখি নাই। এটাকে দলিল স্বরূপ আজ থেকে 70 বছর আগে মিলাদ কিয়ামের সপক্ষে দলিল পেশ করা হতো যে হারামাইন শরীফাইনের আমল। দুর্ভাগ্যজনক ব্যাপার, 70 বছর থেকে নিষিদ্ধ করা হয়েছে ওহাবি সরকার ক্ষমতায় আসার পরে, এবং সুযোগ হয়ে গেছে মিলাদ বিরোধীদের, শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের। ওরা বলে হারমাইন শরীফে মিলাদ শরীফ নাই। আমরা আপনার ইতিহাস জানতে পারলাম ডক্টর তাহিরুল কাদিরি সাহেবের দ্বারা কিতাব লিখিত, ওনার সামনে যে সমস্ত কিতাবাদি ওইগুলোতে লেখা আছে আজ থেকে 70 বছর আগে মক্কা শরীফ এবং মদিনা শরীফ, হরম শরীফ, হারমাইন শরীফে নেই মিলাদ শরীফ পড়া হতো। আমি বলবো যদিও হরমের এই বেষ্টনীর ভিতরে মিলাদ শরীফ পড়া হয় না, হরম থেকে একটু ভিতরেই গেলে জাক জমকের সহিত মিলাদ শরীফ পড়া হয়। কেবল আমি এখানে, আমার সাথে আমাদের অনেক সাথী যারা আমরা প্রত্যেকটি বছর হজে যাওয়ার সুবাদে মিলাদ মাহফিলে শরীক হয়েছি। যদি চান বেশ সংখ্যক উলামায়ে কেরাম আমাদের দেশের সৈয়দ মোহাম্মদ আলী আলভী মুতাজিল্লুহুল আলীর মজলিসে মিলাদে শরীক হয়েছেন, সৈয়দ আব্বাস আলভীর মজলিসে মিলাদে শরীক হয়েছেন, সৈয়দ আসিম মদনীর মিলাদে শরীক হয়েছেন। এমন উলামায়ে কেরাম আমাদের মধ্যে এখনো উপস্থিত আছেন। প্রয়োজন মনে করি না আপনি চাইলে ওনার দিকে হাত উঠায় দেখাবেন বা নিজে বলবেন শরীক হয়েছেন বলি। তাই সৌদি আরবে মিলাদ নাই এই কথা বলাটা একটি প্রতারণা মাত্র। আছেন না সৈয়দ মোহাম্মদ আলভী সাহেবের মিলাদে মিলাদ শরীফের শরীক হনেওয়ালা উলামায়ে কেরাম কি মौजूद নাই এখানে? অনেক অনেক রয়েছেন, কেবল সিলেটের না, অনেক রয়েছেন। মদিনা শরীফে মিলাদ শরীফ পড়া হয়, কিন্তু সরকারের যেহেতু নিষেধ করেছে তাই একটু চুপিয়ে চাপিয়ে হরমের এই বেষ্টনীর বাইরে পড়া হয়। এই দুইটা কথা অত্যন্ত প্রতারণামূলক। সহজ সরল সিলেটবাসীদেরকে
দুঃখায় ফেলেছে, তাই এই যুগে তার আলোচনা করা আমি অত্যন্ত দরকার মনে করলাম। দুঃখ করে আরেকটি কথা না বললে পারছি না। সাহেব কিবলা উপস্থিত না থাকায় একটি সুযোগ হারিয়েছি, মাননীয় অর্থমন্ত্রীর খেদমতে পেশ করার ইচ্ছা ছিল, কিন্তু আমার মুরব্বী না থাকায় আমি করিনি। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি বছর হজে গমন ইচ্ছুকদেরকে একটি বই দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্তভাবে হজের হুকুম আহকাম, জিয়ারতের হুকুম আহকাম, নিয়ম কানুন লেখা আছে। এবারে কিন্তু প্রথম দেখলাম ওই বইও দেয়া হয়েছে, আরো পকেট সাইজ ছোট্ট আরেকটি বই দেওয়া হয়েছে। এই বইটি নতুন দেখে মনোযোগ সহকারে পড়লাম, আর গেছি তো হজ জিয়ারতের জন্য, এটাকে পড়বই।